ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, মেকানিক্যাল, সাইকোসোশ্যাল, বাকিগুলো নয় বুঝতে পারছি। হোয়াট ইজ সাইকোসোশ্যাল? ডিপেন্ডিং আপন হিজ অকুপেশন, অ্যারাইজিং আউট অফ অর ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট। তাহলে হোয়াট ইজ অকুপেশনাল হ্যাজার্ডস এর ডেফিনেশন? ডেফিনেশন ঠিক নয়, বোঝানোর জন্য বইতে ডিটেলসে লেখা আছে। ডিপেন্ডিং আপন হিজ অকুপেশন, arising out of or in the course of employment, that is occupational hazards. কত রকমের হ্যাজার্ডস হতে পারে? ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, মেকানিক্যাল এন্ড সাইকোসোশ্যাল। ফিজিক্যাল এজেন্টস কি কি? দিস আর দ্য ফিজিক্যাল এজেন্ট: হিট, কোল্ড, লাইট, প্রেসার, নয়েজ, রেডিয়েশন। মেকানিক্যাল ফ্যাক্টরস: ইলেকট্রিসিটি, লাইটনিং ইনজুরি, মাঠে কাজ করছে অনেকক্ষণ, বাজ পড়ছে, বিদ্যুৎ হতে পারে। প্রেসার, এয়ার প্রেসার কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা হবে তো। মাইন্সে কিরকম হবে? মাইন্সে একদম ভিতরে, বাজারে ডিপ সি ডাইভিং করে, ডিকম্প্রেশন সিকনেস হবে। নাইট্রোজেন, নাইট্রোজেন তাই তো, নাইট্রাস অক্সাইড না নাইট্রোজেন? নাইট্রোজেন। রেডিয়েশন, মেকানিক্যাল ফ্যাক্টরস, ইলেকট্রিসিটি, এগুলো তোরা বুঝতে পারছিস, আর বাকি পড়ে নিবি, বইতে আছে ডিটেলস। কেমিক্যাল এজেন্টস, গ্যাসেস, যে কোনো রকম টক্সিক গ্যাস হতে পারে। ডাস্ট, ডাস্ট পার্টিকেল থেকে কি বলছি আমি ডিজিজটাকে? নিউমোকোনিওসিস। মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, হেভি মেটালস গুলো, হেভি মেটালস এর বডির উপর এফেক্ট আছে তো। লেডে কি হয়? লেড কি হয়? লেড, লেড পয়জন, লেডে লেড পয়জন কি হয়? অ্যানিমিয়া হয়। কি পাবো? পেরিফেরাল স্মিয়ারে, লেড পয়জনিং এ পেরিফেরাল স্মিয়ার কিরকম দেখাবে? আরবিসি গুলো, আরবিসি না ডাব্লিউবিসি? কোথায় পাবো? কিরকম কি দেখতে পাবো? বেসোফিলিক স্ট্রিপলিং, তাই তো। কেমিক্যাল, সলভেন্টস, এগুলো বুঝতেই পারছিস। বায়োলজিক্যাল এজেন্ট: ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, অ্যানথ্রাক্স, অ্যাক্টিনোমাইকোসিস, হাইডাটিডোসিস, টিটেনাস, এনকেফালাইটিস, ফাঙ্গাল ইনফেকশনস হতে পারে। লেপ্টোস্পাইরা কিসে হয়? ওদিকে তোদের জিজ্ঞেস করছি, লেপ্টোস্পাইরা কিসে হয়? মানে লেপ্টোস্পাইরা তো ডিজিজটার নাম, পজিটিভ এজেন্টের লেপ্টোস্পাইরো কি হয়? আমার কথাটা ভুল হচ্ছে, লেপ্টোস্পাইরাতে কি হয়? হ্যাঁ, তোরা বোবা নাকি? তোদের লিপ রিডিং করে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, কি হয় লেপ্টোস্পাইরোসিসে? কি হয়? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, টিবি। লেপ্টোস্পাইরাতে টিবি লাইক সিমটম? এক্ষুনি তো মাইক্রোবায়োলজি পাস করে এলি রে। স্কিন ইনফেকশন। হাইডাটিডোসিস কিসে হয়? হাইডাটিড কোথা থেকে আসে? ডগ। পড়ে নিবি এগুলো। ক্যান্সার হতে পারে, স্কিন, লাং, ব্লাডার কার্সিনোমাস, ডার্মাটাইটিস, এক্সিমা, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, এক্সিমা হতে পারে। এক্সিমা তো ইনফ্লামেটরি কন্ডিশন, তো ক্রনিক ইনফ্লামেশন তো। ব্লাডার ক্যান্সার কিসে হয়? কোন কেমিক্যালসে ব্লাডার ক্যান্সার হয়? বেনজিন, বেনজিন গ্রুপ কিসে থাকে? হ্যাঁ, ডাই। রং মিস্ত্রি রং করছে, রঙে থাকে, কালারিং এজেন্ট গুলোতে থাকে। সাইকোসোশ্যাল অরিজিন: ইন্ডাস্ট্রিয়াল নিউরোসিস, হাইপারটেনশন, পেপটিক আলসারস। ফেসবুক খুলে সবাই তো করি সোশ্যাল মিডিয়া, মিমস গুলো দেখেছিস? এগুলো নিয়েই করে। এইচআর এর প্রচন্ড প্রেসার, তাই তো। মিমস গুলো কি হয়? নিউরোসিস। নিউরোসিসে কি সিমটম হবে? নিউরোসিস
হাইপারটেনশন, পেপটিক আলসারস কেন হবে? স্ট্রেস, একটা তো স্ট্রেস, প্রচন্ড স্ট্রেসের মধ্যে আমাকে ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে হবে, ডেডলাইনে কাজ শেষ করতে হবে, প্রচন্ড প্রেসার, ওদিকে বস ডেইলি থ্রেট দিচ্ছে, মাইনে ঠিক মতো ঢুকছে না, নিজের খাওয়া নেই, ঘুম নেই, হবে পেপটিক আলসার। হাইপারটেনশন হবে, ঘুম হবে না, নিউরোসিসও হতে পারে। অনেক ডাক্তার দেখবি নিউজ আসে অনেক মেডিকেল কলেজগুলোতে বা সুইসাইড করছে, এটা কিন্তু বেড়েছে, পিজি স্টুডেন্টের মধ্যে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেড়েছে। কেন? সব কি পার্সোনাল প্রবলেম? So these are all also included in the occupation. These are also occupational hazards. ডাক্তারদের কি হচ্ছে? পেশেন্টকে বলছি বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ডাক্তার বসে বসে সিগারেট খাচ্ছে, তাই তো? সকাল থেকে পেশেন্ট দেখে যাচ্ছে, চেম্বারে পেশেন্ট দেখেই যাচ্ছে, হসপিটালে পেশেন্ট দেখেই যাচ্ছে, খাওয়ার টাইম নেই, খিদে পেলো গিয়ে একটু বিরিয়ানি এগরোল খেয়ে নিল। সমস্ত কিছু কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর গুলো প্রেজেন্ট। আর লাইফস্টাইল কি? সেডেন্টারি, এক জায়গায় বসে কাজ, হবে তো ডাক্তারদের? বাকি তো তোর বায়োলজিক্যাল এজেন্টস, কেমিক্যাল এজেন্টস তো ছেড়েই দিলাম। নিউমোকনিওসিস, কি বলে? কোলকে কি বলে? কোল ডাস্ট, অ্যানথ্রাকোসিস, সিলিকা সিলিকোসিস, অ্যাসবেস্টাস অ্যাসবেস্টোসিস, সিএলআর, আয়রন সিডেরোসিস, কেন ফাইবার, কেন মানে কোনটা? আখ, সুগার কেন, ব্যাগাসোসিস, কটন ডাস্ট, বাইসিনোসিস, টোব্যাকোসিস, হে অর গ্রেন, ফার্মার্স লাং। হে ধান ঝাড়ার সময় যেগুলো আসে, তুষ বাংলায় বেসিক্যালি বলে। তাহলে নিউমোকনিওসিস হতে গেলে পার্টিকেল কিরকম হবে? 0.5 to 3 মাইক্রন পার্টিকেল, ভেরিয়েবল পিরিয়ড অফ এক্সপোজার। 0.5 to 3 মাইক্রন পার্টিকেল হলে আমাদের লাঙে লজ করবে। Effects depend on composition, fineness, concentration in the air, period of exposure, health status, also superimposed infections like TB. আমার যদি সুপারইম্পোজ টিবি ইনফেকশন থাকে, অলরেডি আমার লাং প্যারেনকাইমা ড্যামেজ আছে, তাহলে কি হবে? তার এফেক্টটা বেশি সিভিয়ার হবে। কি হয়? পার্টিকেল গুলো জমবে কোথায়? কি ডিজিজ করবে? কি ধরনের লাঙে কি আছে? প্যারেনকাইমা আছে, অ্যালভিওলি আছে। অ্যালভিওলিতে কি প্রবলেমটা, ডিজিজটা কোথায় অরিজিন করবে? অ্যাকচুয়ালি কি হয়? অ্যালভিওলার লাইনিং এ জমবে, তারপর তার মানে অ্যালভিওলি গুলো ইনফ্লামেশন হবে। ইন্টারস্টিশিয়াল লাং টিস্যু কি ঠিক থাকবে? প্যারেনকাইমা, লাং প্যারেনকাইমা ঠিক থাকবে। ওরা বলছে প্যারেনকাইমা ঠিক থাকবে, এদিকে কি বলছে? লাং প্যারেনকাইমা কি হবে? লাং প্যারেনকাইমা বডিতে ফরেন বডি ঢুকলে কি করে? বডির কি রিঅ্যাকশন হয়? ফরেন বডি তো, ডাস্ট পার্টিকেল তো ফরেন বডি। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় রে। সেটা কি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজটা কোথাকার ইনফ্লামেশন? প্যারেনকাইমাতে তো, নাকি অ্যালভিওলিতে? ছোট পার্টিকেল তো আমার তো বেরিয়ার ভেদ করে ঢুকছে তো, ইন্টারস্টিশিয়ামে জমা হচ্ছে, সেখানে প্রলিফারেশন হচ্ছে, ডিফাইব্রোসিস হচ্ছে। ভাই মেডিসিন একটু পড়িস, ফাইনাল ইয়ারে গেলে নাকানি চোবানি, কেন এটা হবে? এটা তো সিম্পল প্যাথোফিজিওলজি, আমার পড়ানোর কথা নয়, জাস্ট আলোচনা করলাম, দেখলাম তোরা কতটা জানিস। যাই হোক, নাও কাম টু সিলিকোসিস, মেজর কজ অফ পার্মানেন্ট ডিসেবিলিটি এন্ড মর্টালিটি। সিলিকোসিস, সিলিকা কোথায় পাওয়া যায়? কোন ইন্ডাস্ট্রিগুলোতে সিলিকোসিস হবে? কোন ইন্ডাস্ট্রিতে কাজ করলে? মাইনিং ইন্ডাস্ট্রি, কোল, মাইকা, গোল্ড, সিলভার, লেড, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এন্ড আদার মেটাল, যে কোনো মেটালে হবে মাইনিং গুলোতে।
pottery and ceramic industry, sand blasting, metal grinding, building and construction work, rock mining, iron and steel industry. সিলিকা সব জায়গাতেই আছে, তাহলে এটা ওই জন্য মোস্ট কমন, সমস্ত কিছুতেই সিলিকা আছে। তুই খেয়ে আসিস না। সিলিকোসিস ডিপেন্ডস অন দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ ডাস্ট সাইজ। কত সাইজ হতে হবে নিউমোকনিওসিস হতে গেলে? বল, কোথা থেকে দেখে বলি? চ্যাট জিপিটি? হ্যাঁ, এক্ষুনি যে ক্লাস করালাম এক্ষুনি তো স্লাইডে ছিল 0.5 ছিল। তুই ক্লাস থেকে বেরিয়ে যা, তাহলে কন্টিনিউ তুই ওর সাথে গল্প করছিস, ওই জন্যই তোকে আমি জিজ্ঞেস করছি বারবার। তা জিজ্ঞেস করছি বলতে পারছিস না কেন? এটা তো বলছে কত সাইজ হবে পার্টিকেল? ইনহেলেশন অফ ডাস্ট কন্টেনিং, এটা কি? সিলিকন ডাইঅক্সাইড অর ফ্রি সিলিকা। Particles between 0.5 to 3 micron are dangerous. The longer the duration of exposure, the greater the risk. IP টা কি? Incubation period varies from few months up to 6 years of exposure. Few months হতে পারে, 6 years হতে পারে, depends on the ওই ফ্যাক্টর গুলো, duration of exposure, presenting health condition, সুপারইম্পোজ টিবি। ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে লেবার, তারা নিশ্চয়ই খুব হাই সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে আসে না, খুব পুয়ার পপুলেশন, তাই তো? অলরেডি কনজেস্টেড এরিয়ায় থাকে, স্লাম বা ওই রকমের জায়গায় থাকে, অলরেডি তাদের টিবি হওয়ার চান্স বেশি, অলরেডি যে কোনো রকম লাং ডিজিজ গুলো হওয়ার সম্ভাবনা বেশি, অলরেডি তাদের লাং অলরেডি ড্যামেজ। প্যাথোলজি কি বলছে? ডেন্স মলিকুলার ফাইব্রোসিস, নডিউলস রেঞ্জেস ফ্রম 3 to 4 মিলিমিটার। তাহলে কিরকম হবে? নডিউল 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 হয়ে থাকলে এক্সরেতে আমি কিরকম দেখতে পাবো? 3 to 4 মিলিমিটার সাইজের নডিউল, ছোট 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 নডিউল। কোথায় হবে? স্নোস্টর্ম, ছোট 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 লাংসে যদি আমার ভর্তি থাকে ডিপোজিট, সাদা 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 আসে, তাই তো? স্নোস্টর্মের মতো দেখতে হবে। ক্লিনিক্যাল ফিচার কি হবে? লাংসে যে কোনো কিছু ঢুকলে প্রথম বডি রিয়াকশন কি? কাফিং, ইরিটেন্ট কাফ, কন্টিনিউ এসে যাচ্ছে, ইরিটেন্ট কাফ, ডিসনিয়া অন এক্সারশন, চেস্ট পেন উইথ অ্যাডভান্স ডিজিজ, ইম্পেয়ারমেন্ট অফ, এটা কি? টিএলসিটা কি? টোটাল লিউকোসাইট কাউন্ট। টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লিউকোসাইট কাউন্ট। যা হচ্ছে তোর পালমোনারি ডিজিজ। বাড়ি থেকে বাবা মেডিসিন পড়া হচ্ছে, রেসপিরেটরির প্রথম চ্যাপ্টারটা ফিজিওলজিতেও পড়ানো হয়েছে, ওটা সারা জীবন জানতে হবে। টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি তো ইম্পেয়ার হবে। আমার তো ফাইব্রোসিস হচ্ছে, আমার তো ইনফ্লেট করতে পারছে না, ক্যাপাসিটি তো কমবে। দ্য ডিজিজ ইজ প্রোগ্রেসিভ। নিউমোকনিওসিস গুলোর এটাই সব থেকে বাজে দিক, এক্সপোজার সরিয়ে নিলেও আমার লাং ড্যামেজটা কন্টিনিউ হতে থাকবে, কারণ লাঙে যেটা অলরেডি ঢুকে গেছে সেটা তো তুই বের করতে পারছিস না, ও তো অলরেডি রয়েছে, বডি কন্টিনিউ রিঅ্যাকশন করে যাবে। The disease is progressive and prone for TB, also known as silicotuberculosis. Silicosis হয় অলরেডি ড্যামেজ করে রেখেছে, ন্যাচারাল ইমিউনিটি অলরেডি আমি নষ্ট করে রেখেছে বডি, but there is lack of evidence, there is no effective treatment. Occupational disease একটা সুন্দর ব্রাঞ্চ, প্রচুর কাজের জায়গা, এবং most of the part is untouched. There is no effective treatment till then. তাহলে আমার একটাই ট্রিটমেন্ট কি থাকবে? প্রিভেনশন।
Once fibrosis develops, the disease cannot be reversed. Only way silicosis is controlled. Or একটাই উপায়, prevention and prevention. Rigorous dust control measure. আমি ডাস্ট গুলো উঠতে দেব না। কি করতে পারি? সাবস্টিটিউশন, এমন কোন সিলিকন ডাইঅক্সাইড বা প্লেন সিলিকা যাতে আমার এয়ারে জেনারেট না হয় সেটা করতে পারি, সাবস্টিটিউশন অন্য কিছু সাবস্টেন্স দিয়ে। কমপ্লিট এনক্লোজার, হিউম্যানের সাথে কন্ট্যাক্ট যাতে না হয়, কমপ্লিট এনক্লোজার যেখানে হচ্ছে। হাইড্রোব্লাস্টিং, গুড হাউসকিপিং, ক্লিন রাখা, এনভায়রনমেন্ট ক্লিন রাখা। পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স, রেগুলার ফিজিক্যাল এক্সামিনেশন। অল্প হওয়ার আগে আমি যদি ধরে নিই তাহলে কিছুটা অ্যাটলিস্ট, তাহলে কি হবে, তার কি হবে না, এটা তো একটা কি, এটা কি হ্যান্ডিক্যাপ না কি হবে, ডিসেবিলিটি। এটা ডিসেবিলিটি, এটা ডিসেবিলিটি নয়। Is it a disability or not? কি দিয়ে ক্যালকুলেট করি? ড্যালি নাম শুনেছি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। আমাদের তো ওটাই কাজ, প্রিভেনশন দিয়ে, যাতে আমার ওটা না হয়। এটা কি এখানে কি সেকেন্ডারি প্রিভেনশন হবে? ট্রিটমেন্ট তো নেই, তাহলে কি প্রিভেনশন দিতে পারবো এখানটা? অনলি প্রাইমারি আর টার্সিয়ারি, সেকেন্ডারি স্কোপ কম, ট্রিটমেন্ট তো নাই। তাহলে টার্সিয়ারি প্রিভেনশন, টার্সিয়ারিতে কি আছে? ডিসেবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন, তাই তো? বুঝে গেল? একবার কমিউনিটি মেডিসিন কনসেপ্ট বুঝে গেলে সবকিছু খুব ইজি লাগবে কিন্তু, আর না হলে সব ওই হবে ফরেস্ট ম্যালেরিয়ার মতো। অ্যানথ্রাকোসিস, তাহলে সিলিকোসিসের ডিডি কি দাঁড়ালো? স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স। টিবি হতে পারে, সিলিকো টিউবারকুলোসিস বলছে কিন্তু কোনো এভিডেন্স পাইনি। অ্যানথ্রাকোসিস, অ্যানথ্রাকোসিস কিসে হয়? কোল ডাস্ট, কোল। দুটো ফেজ আছে, স্টাডিজ showed there are two phases, simple pneumoconiosis আর PAB, progressive massive fibrosis। Once simple pneumoconiosis has been started, there is no point on reversal, irrespective of exposure. আমার সিম্পল নিউমোকনিওসিস ডেভেলপ করেছে যখন, আমার প্রোগ্রেসিভ ম্যাসিভ ফাইব্রোসিস হবেই। ইট ডিপেন্ড অন ডিউরেশন, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন, তাই তো? কত তাড়াতাড়ি ডেভেলপ করছে, আমার কাজ কি ওটাকে ডিলে করা। তাই জন্য পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করে আমাকে দেখা যে হ্যাঁ ডেভেলপ করতে শুরু করেছে, সিম্পল নিউমোকনিওসিস হয়েছে, তাহলে আমি কি করবো? এক্সপোজার বন্ধ করব, প্রেজেন্ট বাকি যে লাং টিস্যুগুলো আছে ইনফ্লামেশন কমানোর চেষ্টা করবো। ট্রিটমেন্ট কিন্তু ওই সেম, কর্টিকোস্টেরয়েডস, ইনহেলেশন, এক্সেট্রা এক্সেট্রা, ওই তার বাইরে কোনো ট্রিটমেন্ট নেই সবকিছু। তাহলে আমরা যতটা ভায়াবল লাং টিস্যু আছে সেটাকে যতটা বাঁচিয়ে রাখা যায়, এক্সপোজারটা কম করতে হবে, বাকি ট্রিটমেন্ট যেমন চলে চলবে। ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ কি, এটা নোটিফায়েবল ডিজিজ। ডাস্ট পার্টিকেল সাইজ ওইগুলোই থাকবে, ওইটাই। অ্যানথ্রাকোসিস কয়লা থেকে হবে, আর তো কিছু বলার নেই, কয়লা থেকে হচ্ছে, কোল ডাস্ট থেকে, কয়লা ইন্ডাস্ট্রি, কোল মাইন। অ্যাসবেস্টোসিস, they are silicate of varying composition. Such bases are magnesium, iron, calcium, sodium and aluminium. এগুলো টাইপ আছে, এগুলো কিন্তু কোয়েশ্চেন হয়। সার্পেন্টাইন, এগুলো পড়েছিস বোধহয় তোরা আগে। Serpentine or chrysolite, hydrated magnesium silicate, 90% of the production. Amphibole, little magnesium varieties, এই তিনটে আছে, ব্লুটাক, ক্রসিডোলাইট, অ্যামোসাইড আর অ্যান্থ্রোফাইলাইট। কিরকম দেখতে?
20 to 500 micron in length and 0.5 to 50 micron in diameter. তাহলে আমাদের রেঞ্জে আছে 0.5 এর রেঞ্জে আছে। তাহলে আমার কাজ কি হবে প্রিভেন্ট করার জন্য? 0.5 to 3 তো ডিজিজ হতে গেলে তার বেশি রাখতে হবে আমাকে। অ্যাসবেস্টাস কোথায় থাকে? সিমেন্ট, ফায়ার প্রুফ টেক্সটাইলস, রুফ টাইলিং, ব্রেক লাইনিং, গ্যাসকেটস, এগুলোতে ইউজ করা হয়। এইসব জায়গাতে এই ইন্ডাস্ট্রিগুলো আছে বেশি। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, কর্ণাটকা, রাজস্থান। মোস্ট অফ ইজ ইম্পোর্টেড ফ্রম USSR and South Africa. কি হবে? ফাইবার্স, পালমোনারি ফাইব্রোসিস লিডিং টু রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি এন্ড ডেথ। পুরো লাংটা ড্যামেজ হয়ে গেছে, আমি কি করতে পারি? লোবেক্টমি করতে পারি, লাং ট্রান্সপ্লান্ট করতে পারি। দুটো লাংই ড্যামেজ, কি করবে? এটা তো ইউনিল্যাটারাল হবে না বাইল্যাটারাল হবে তো। CA bronchus, mesothelioma of the pleura or peritoneum, GI tract. Chances of bronchial cancer is high if combined with smoking. Five to 10 years of exposure, clinically dyspnea out of proportion to signs in lung. Lung এ সেরকম সাউন্ড নেই, সাইন নেই, কিন্তু dyspnea more than that. যেরকম কোভিডে হচ্ছিল, জ্বর জানা তার থেকে বেশি উইকনেস। অ্যাডভান্স কেসে কি পাবো? লাঙে যে কোনো কিছু হলে কি হবে? ক্লাবিং পাবো ক্লিনিক্যালি, তাই তো? ক্লাবিং 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 কেন হয়? হাইপক্সিয়ার জন্য তো, টিস্যু হাইপক্সিয়া। দেখেছিস তো মেডিসিন, এগুলো পড়ছিস তো? কার্ডিয়াক ডিস্ট্রেস এন্ড সায়ানোসিস। কার্ডিয়াক ডিস্ট্রেস কেন হবে? লাঙে কিছু হলে, লাং প্যারেনকাইমা গন্ডগোল হলে আমার কি হবে? কর পালমোনিয়াল তো লাস্ট স্টেজে হবে। পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন কেন হবে? পালমোনারি আর্টারি কোথায় আছে? কোথায় কানেক্টেড? কোন এট্রিয়ামের সাথে? পালমোনারি আর্টারি রাইট ভেন্ট্রিকল, আর লেফট এট্রিয়ামের সাথে কি আছে? পালমোনারি। ঠিক আছে, তাহলে কি হবে আমার? লাং আমার অলরেডি ফাইব্রোসিস হয়েছে, রাইট হার্ট ফেলিয়ার হবে। পালমোনারি আর্টারি আমার অলরেডি, সরি, পালমোনারি প্যারেনকাইমা, লাং প্যারেনকাইমা আমার ড্যামেজড, ঠিকমতো ভেন্টিলেশন হচ্ছে না। লেফট এট্রিয়ামে কি হবে? অক্সিজেনেটেড ব্লাড আসছে না, হাইপক্সিয়া হচ্ছে তার জন্য। কর পালমোনাল কেন হবে? রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা যাচ্ছে না আসছে? এইটা ঘাঁটলে হবে না। রাইট এট্রিয়ামের ব্লাডটা লাং প্যারেনকাইমা থেকে আসছে না যাচ্ছে? যাচ্ছে। আর আসছে কোথায়? হার্টে, লেফটে, তাই তো? তাহলে আমি লেফটে আমি ব্লাড আসতে পারছে না ফাইব্রোসিসের জন্য, তাহলে রাইট এট্রিয়ামে কি হচ্ছে? প্রেসার বাড়ছে তো, বাড়ছে তো, পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন হচ্ছে, লাং বাড়তে শুরু করছে, সরি হার্ট বাড়তে শুরু করছে রাইট সাইডে। একটু ফিজিওলজি পড়বি, মেডিসিন পড়বি, কারণ তাহলে ফাইনাল ইয়ারে চাপটা কমবে, তাহলে ইন্টারেস্টিংও লাগবে, নাহলে কি এগুলো পড়ে বিরক্ত লাগবে। যখনই পড়তে বসবি যে কোনো কিছু, ডাক্তারিতে যা কিছু পড়তে বসবি, কোঅর্ডিনেট করার চেষ্টা কর। আর এরকম ছিল ফিজিওলজি, এরকম প্যাথোফিজিওলজি সারা জীবন জানতে হবে, তুই নাহলে ট্রিটমেন্ট করতে পারবি না। ওয়ান্স এস্টাবলিশড ইটস ইরিভার্সিবল, হয়ে গেল। সবারই একই কেস। কি পাবো ফিচার্স? পেরিব্রঙ্কিয়াল, পেরিব্রঙ্কিয়াল, ডিফিউজ অ্যান্ড বেজাল। ব্রঙ্কাস, তার আশেপাশে পাবো ডিফিউজও পেতে পারি, আর বেজাল। লাং বেস, sputum shows asbestos bodies,
সিলিকোসিস কোথায় দেখতে পাবো? নডিউলার ইন আপার পার্ট। কিন্তু অ্যাসবেস্টোসিসে কোথায় পাবো? ওই সেম এফেক্টিভ প্রিভেন্টিভ মেজারকে এই স্লাইডে যেটা বলেছে সবারই প্রিভেন্টিভ মেজার মোটামুটি এটাই। বাইসিনোসিস, কটন ফাইবার ডাস্ট। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অবভিয়াসলি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাই লাগে কাপড় জামা তৈরি করতে। কি হবে সিমটম? ক্রনিক কাফ অ্যান্ড প্রগ্রেসিভ ডিসনিয়া এন্ডিং ইন ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যান্ড এমফাইসিমা। এমফাইসিমায় কি হয়? অ্যালভিওলি গুলো কি হয়? ডাইলেটেড হয়ে যায়, তাই তো? অ্যালভিওলি গুলো ডাইলেটেড হয় তো, বাইসিনোসিসে হচ্ছে সেটা এমফাইসিমা। ব্যাগাসোসিস বইতে অনেক ডিটেলসে লেখা আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোদেরকে দিয়ে করছি ক্লাসে। ব্যাগাসে অর সুগার কেন ডাস্ট কজড বাই থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিটিস। তাহলে এটা আমি একটা পজিটিভ এজেন্ট পেলাম, তাহলে এটাকে কন্ট্রোল করা একটু সহজ। কি নাম তার? থার্মো অ্যাক্টিনোমাইসিস স্যাকারি। কিসে লাগে? সুগার কেন। কিসে? সুগার কেন ওই চিবড়েটা কিসে লাগে? পেপার, কার্ডবোর্ড অ্যান্ড রেয়ন। তোর যে রেয়নে জামা কাপড় পরিস। সাইন সিমটম কি হয়? ব্রেথলেসনেস। সবারই রেসপিরেটরি যে কোনো কিছু হলেই আমার এই সিমটম হবে। কাফ, হিমোপটিসিস, মাইল্ড ফিভার। এটা তো ইনফেক্টিভ এজেন্ট, জ্বর আসবে। বাকিগুলোতে কিন্তু জ্বর আসছিল না, এর জ্বর আসছে। চেস্ট এক্সরেতে কি পাবো? মটলিং অর শ্যাডোজ। এটা যেহেতু আমার একটা পজিটিভ এজেন্ট আছে, ইনফেক্টিভ এজেন্ট, তাহলে এটা আর্লি ট্রিটমেন্ট কজেস রেজলিউশন। ইফ আনট্রিটেড ডিফিউজ ফাইব্রোসিস, এমফাইসিমা অ্যান্ড ব্রঙ্কিয়েকটেসিস। এবার আমি ব্রঙ্কিয়েকটেসিস কি জানি না, হবে না, পড়ে নিতে হবে, তাই তো? মেডিসিন বইটা খুলে একটু দেখতে হবে। এর প্রিভেন্টিভ মেজার কি? ব্যাগাসে কন্ট্রোল, কিপিং ময়েশ্চার মোর দ্যান 20% or spraying 2% প্রোপিওনিক অ্যাসিড। একদম শুকনো ছিবড়ে করে রাখলে হবে না, একটু জল বেশি দিতে হবে, মোর দ্যান 20%। লোকের খেয়ে দিয়ে বয়ে গেছে করতে, তাহলে আমাকে কি করতে হবে? 2% প্রোপিওনিক অ্যাসিড দিতে হবে। ডাস্ট কন্ট্রোল, পার্সোনাল প্রোটেকশন অ্যান্ড পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন, যেহেতু এটা ট্রিটেবল। কি পাবো ক্লিনিক্যালি? মটলিং পাবো অথবা শ্যাডোজ পাবো। আর কি পাবো? কাফ পাবো, ব্রেথলেসনেস, হিমোপটিসিস, মাইল্ড ফিভার। ফিভার পাবো এটাতে। ফার্মার্স লাং, moldy hay or grain dust. Grain dust having moisture 30%, bacteria and fungal growth. তাহলে ব্যাগাসি গুলো ভিজিয়ে দিলাম 20% এর বেশি, মোল্ড জন্মে যাবে। ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাল গ্রোথ, তাই তো হবে? ভিজে ভিজে থাকলে ফাঙ্গাসও জন্মবে, ব্যাকটেরিয়াও জন্মাবে। যেহেতু এটা ইনফেকশন, কি হবে? ফিভার। এটাও থার্মোফিলিক অ্যাক্টিনোমাইসিটিস, বা এটা কে করে? মাইক্রোস্পোরা ফেনি। রিপিটেড অ্যাটাক হলে কি হবে? পালমোনারি ফাইব্রোসিস এন্ড কর পালমোনাল। লাং প্যারেনকাইমা যা কিছু হবে না কেন, আমার কর পালমোনাল আলটিমেট ফেট। আমার নিউমোকোনিওসিস বোঝা গেল? ইন্টারেস্টিং বানানোর জন্য প্লাস মেডিসিনে পাস করার জন্য, ভালো করে ভালো ডাক্তার হওয়ার জন্য মেডিসিন বইটাও একটু উল্টে উল্টে দেখতে হবে। আমার ফিজিওলজিতে প্যাথোফিজিওলজি, হ্যারিসনের বই যদি উল্টে দেখিস দেখবি প্রথমে বিশাল বড় করে প্যাথোফিজিওলজি লেখা, ট্রিটমেন্ট পার্টটা, প্রিভেন্ট ওই পার্টটা অনেক কম থাকে, কিন্তু ওই বাকি জিনিসটা প্রচুর লেখা থাকে। ওকে, কিন্তু আমরা তো পড়ি না বই, আমরা নোট বই পড়বো।
কিছু কোয়েশ্চেন আছে? lead poisoning, most exposed toxic metal. ওদিকে নিউকোনিওসিস এর মধ্যে মোস্ট কমন কোনটা? সিলিকা, সিলিকোসিস। আর এখানে লেড, মেটালগুলোর মধ্যে লেড। লো বয়েলিং পয়েন্ট, অ্যান্টি করোসিভ, মিক্স ওয়েল উইথ আদার্স। অনেক গুণ আছে এর ডিজিজ করার। অল টক্সিক, সমস্ত অল টক্সিক। চলতা ফিরতা রেড ফ্ল্যাগ। কিসে ইউজ হয় লেড? ব্যাটারিজ, গ্লাস, শিপের যে কোনো জিনিসপত্রে, প্রিন্টিং, রাবার, পটারি, সবেতেই লেড ইউজ হয়। সেই জন্য আমরা কি বলি, খবরের কাগজে মোড়া খাবার খেতে বারণ করি। আমরা এখানে মুড়ি খাবোই, খবরের কাগজেই খাবো, ওটা কালিটাতে লেড থাকে। নন অকুপেশনাল সোর্সেস কি? গ্যাসোলিন, অটোমোবাইল, ড্রিঙ্কিং ওয়াটার, পাইপস, টয়েস, উইন্ডো, সিলস, সবকিছুতে থাকে। কিভাবে হয়? কি কি রুটে ঢোকে বডিতে? ইনহেলেশন, ইনজেকশন, স্কিন অ্যাবজর্পশন, অর্গানিক কম্পাউন্ড, স্পেশালি টেট্রাইথাইল লেড, সব রকম রুটেই বডিতে ঢোকে। মাঝে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মাঝে একটা নিউজ এসেছিল, কার বাড়ি কলকাতায় আছিস বা মেজর সিটিগুলোতে বাচ্চাদের অ্যানিমিয়া হচ্ছে লেড পয়জনিং, পলিউশনের জন্য। বাতাসে লেড ভর্তি, ইন্ডাস্ট্রিগুলো আছে, বাতাসে ধোঁয়া ছাড়ছে, লেড ঘুরে বেড়াচ্ছে, ইনহেলেশনে ঢুকছে। তো নিউট্রিশন ভালো, সবই ভালো, তার অ্যানিমিয়া আর ছাড়ে না। লেড একটা কারণ, ঠিক আছে? তাহলে সব রকম রুটে হতে পারে ইনহেলেশন, ইনজেকশন, স্কিন অ্যাবজর্পশন। খানিকটা কার মতো? অর্গানোফসফরাসের মতো কি? অর্গানোফসফরাস বডিতে স্টোর থাকে কত? 150 থেকে 400 mg। কি পাওয়া যাবে? তোরা নিজেরাই বললি, বেসোফিলিক সিপ্লিন আর বিসি গুলোতে। কি হয় রোগ করতে গেলে? ব্লাড লেভেল 70 মাইক্রোগ্রাম পার ml और ALA। ভেরি গুড। কত বাড়তে হবে? 10 mg পার লিটার। যে কোনো টক্সিন বা বডিতে ইনজেকশন হলে কি হয়? স্যালাইন পার্জ। আর কি দিতে পারি? ডি পেনিসিলামিন, এটা ক্যালসিয়াম ইরিটিয়েট চিলিটিং এজেন্ট। এটাও কি? লেড পয়জনিংটাও নোটিফায়েবল ডিজিজ। আরেকটা কোনটা নোটিফায়েবল ডিজিজ ছিল? অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস তো। তাহলে এগুলো হচ্ছে কি আমার অ্যাকিউট পয়জনিং, কিন্তু ক্রনিক লং আস্তে আস্তে করে যেগুলো প্রয়োজন হচ্ছে। তাহলে কখন আমি এই ট্রিটমেন্ট গুলো দেবো? যখন এই লেভেলগুলো ক্রস করে যাবে।